গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আরও একটা নতুন সকাল, সপ্তাহের শুরু আর কি, সোমবার। তো এখন ওই 8টা মতো বাজে। আমি 1 ঘন্টা আগে উঠে গেছি। তো উঠে নিয়ে ফ্রেশ আর হয়ে দেখো বিছানাপত্র আর কি তুলছি। বর এখন আর কি ফ্রেশ হতে গেছে। এবার আর কি চা করবো, চা খেয়ে দিয়ে নিয়ে তারপর ঘরের কাজে হাত দেবো। তো এই যে বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম আর কি কড়াকড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কটা বাজে বলো তো? 9:40 মতো বাজে। আমি বাথরুমে ভাবছি যে স্নান আর করে নেবো, ভাবছি স্নান করতে ঢুকবো, যে ঢুকতে পারছি না, কারণ হচ্ছে দুধওয়ালা আসবে দুধ দিতে, সেই জন্য ঢুকবো যে সেই সময় আর কি দরজা খটখটাবে। আর বর নেই, এই যে গাড়িও নেই, বর নেই, কারণ হচ্ছে বর জলখাবার পর্যন্ত খেয়ে যায়নি। মানে আজকে গাড়ি সারাবে বলে কোনো রকমে আর কি নিজের ফ্রেশ আর হয়ে আমি বলছিল চাও খাবো না, শুধু জল খেয়ে বেরিয়ে যাচ্ছিলো। তো আমি এত তাড়াতাড়ি করেছি সকালবেলা দেখলেন না, বিছানাপত্র আর কি গোছাচ্ছি, তখনও আর কি বাথরুম ঢুকেছিল ফ্রেশ হতে। তো ফ্রেশ আর হয়ে মুখ টুক ধুয়ে নিয়ে আসছি, দুধওয়ালা এলো। তো এই যে দুধ নিয়ে চলে এলাম। এই যে দুধটা দেখো বসিয়ে দিয়েছি আর কি জালে। অনেকগুলো জামা কাপড় কালকে বর ভিজিয়েছিল, কোনো শিওর ছিল না যে আজকে ও গাড়ি সারাতে যাবে, কিন্তু আর কি গ্যারেজ থেকেই ফোন করেছিল যে না, অন্য কোনো গাড়ি ঢোকেনি, বরকে আর কি নিয়ে যেতে বললো। সেই জন্য আর কি বর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল শুধু চা আর বিস্কুটটা খেয়ে নিয়েই। তো সেই জামা কাপড়গুলো আবার কখন আসবে, এখন গাড়ি সারিয়ে দুপুরবেলায়, ততক্ষণ ভেজানো থাকবে। আমি ভাবছি কেচে দেবো, তারপরে যাব হচ্ছে স্নান করতে। আজকে মাথাটা একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে, তারপরে পুজো আছে, তারপর তো রান্না বান্না আছে। তো বরকে ডিম এনে দিতে বলেছি, আজকে তার বর বাজার যেতেই পারবেন না একদম। তো সেই জন্য ডিম এনে দিয়ে গেছে, ডিমের ঝোল আর ভাত করব। আর এত ঠান্ডা লাগছে, কারণ হচ্ছে আমি এই যে গরমের জামাটা খুলে রেখে দিয়েছি। এত ঠান্ডা লাগছে যে আমি গায়ে চাদরটা দিয়ে আছি, জানো না, মানে হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে। তো ঝটপট করে কাজগুলো চলো করে নিয়ে তারপর স্নান আর করে তারপর তোমাদের সামনে আসছি। তো এই যে বন্ধুরা, স্নান করে চলে এলাম, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর স্নান করে বেরিয়ে এসে নিয়ে যে পুজো আর দিয়ে নিলাম। আর তো সবার আগে কি করবো বলো তো, চুলটা আঁচড়াবার আগেও আমি এই গরম জামাটা করবো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে যেহেতু স্নান করলাম আর কি। তো এই যে পুরো রেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখো বালতিতে সমস্ত জামা কাপড় নিয়ে নিয়েছি, চলে এবার ছাদে যাব। আর এই যে গরম জামাটাও পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে গো, তাই জন্য গরম জামা পরে নিলাম। তো চলো যাই ছাদে। তো এই যে বন্ধুরা, সেই যে দেখেছিলে ভাত বসাচ্ছিলাম, তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। এখন প্রায় ওই 2টো মতো বাজে আর কি। তো আমার ভাত রান্না কমপ্লিট আর ডিমের ঝোলও রান্না কমপ্লিট। শুধু এখন হচ্ছে কি বলতো, আলু আর বেগুনের তরকারি। এই যে এটা আর কি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আর হ্যাঁ, অল্প একটু বেগুনও ভেজেছি এই যে। আর দুটোই আলু সেদ্ধ দেখছো, ডিমের ঝোলটাই বেশি হচ্ছিলো বলে আলু সেদ্ধগুলো আর কি তুলে রেখেছি। আর বর আসলে আর কি করবো হচ্ছে গরম গরম আলু আর ডিমের ভুজিয়া। আজ এটা খেতে না একদিন আর কি বরকে করে দিয়েছি, তো বরের খেয়ে এত ভালো লেগেছে, বলছে না তুমি আবার আমায় করে দেবে। তো এই যে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে কুচো করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি, যে ঝাল বেশি খাবে সে বেশি দেবে। আর এখানে করে রেখেছি হচ্ছে রসুন কুচি আর আদা কুচি। তো আমি যখন করব তখন তোমাদের সঙ্গে না হয় শেয়ার করবো। ধরো ঘরে কিছু নেই, ডিম আছে শুধু, আর লোকজন হয়তো 3-4 জন আছে, যদি 2টো ডিমও থাকে তো সবার আর কি হয়ে যাবে। তো সেই জন্যই ঝটপট হয়েও যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো খেতে দারুণ লাগে, মানে ডাল দিয়ে আর এই ভাজা দিয়েই আর কি, ডিম আলু ভুজিয়া দিয়েই আর কি ভাত খাওয়া হয়ে যাবে। বর আসলে একদম গরম গরম করবো জানো। তো
খাওয়ার সময় না হয় তোমাদের একবার তখন সব রান্নাগুলো আর কি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমার কিছু কিছু বাসন কোসন মাজা ধোয়া হয়ে গেছে, বাকি থাকবে এই কড়াইটা। তো কড়াইটাতে এখন মাজবো না, ডিম আর আলু ভুজিয়াটা না করে শুধু শুধু কড়াইটা এখন নামিয়ে লাভ নেই। আর ওভেনটাও এখন মুছবো না, কারণ হচ্ছে ওভেনটায় যেহেতু ডিমটা করবো আঁশ হয়ে যাবে, সেই জন্য ওভেনটা একদম ডিম আলু ভুজিয়া করার পর খাওয়ার শেষেই মুছবো। তো এই যে সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে তখন যখন ডিম আলু ভুজিয়াটা করবো তখনই না হয় তোমাদের সামনে। তো এই যে বন্ধুরা, এই সবে আর কি বর এলো, আর আমি এবার আর কি ভুজিয়াটা আর কি ভাজবো। আলু আর ডিমের আর কি ভুজিয়া তোমাদের বলেছিলাম না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বর এলো, এবার খাওয়া দাওয়া করবো। তো তার আগে ভাবছি আলু আর ডিমের ভুজিয়াটা গরম গরম ভেজে নিই। তো চলো শুরু করা যাক। এই যে আমি কড়াই দেখো গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। কোনো কিছু ভাজার আগে না সবসময় একটুখানি করে হলুদ দিই, যদিও আলু ভাজা হলুদ দিতেই লাগবে, তাই আমি হলুদটা আর কি একেবারেই দিয়ে দিলাম। হলুদটা দিলে কি বলো তো, গায়ের মধ্যে না তেলটা ছেটে না কোনো কিছু ভাজতে গেলে। অনেকে নুন দেয়, কিন্তু নুনটা আমার দানা দানা গায়ে ছেটার ভয় থাকে, তো আমি হলুদ সবসময় ব্যবহার করি। তো সবার প্রথমে দেখো এই যে রসুন কুচি আর আদা কুচিটা আমি দিয়ে দেবো। তো সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আর কি দিয়ে দেবো দেখো এই যে আলু, পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে লঙ্কার পরিমাণটা সেরকমই দেবে। তো আমি একখানা লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা আমার বর বেশি খেতে পারবে না, সেই জন্য। তো এই যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ। এর মধ্যে টমেটো দিলেও খেতে ভালো লাগে, তো একটু টক টক লাগবে, তো আমি আজকে আর টমেটো দিলাম না। তো এবার একটু নুন দিয়ে দেবো, যে স্বাদ মতো দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। তো একটুখানি আলু পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাক, তারপরে বন্ধুরা দেখো এবার আর কি ডিমটা দেবো। আলুটা কিছুক্ষণ আগে আর কি ভাজতে দিয়েছিলাম, তো আলুটা দেখি সেদ্ধ হয়ে যদি যায় এবার আর কি ডিমটা দেবো। তো হ্যাঁ, এই যে আলুটা দেখো সেদ্ধও হয়ে গেছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম আলুটা আর কি। তো এখন দেখছি তো খুলে নিই যে এই যে আলু দেখো ভাজা হয়ে গেছে, আলু আর পেঁয়াজ। এবার আর কি আমি এই দুটো ডিম দেখো দেবো। আলুটা দেখো একটুখানি আলুটা ফাঁকা করে নেবো মাঝখানটা। তো এই যে বন্ধুরা দেখো আমি একখানা ডিমই আপাতত দিলাম, কারণ একটা ডিম আর কি খারাপ বেরালো, সেই জন্য আমি একটা ডিমই আর কি দিয়ে করছি। তো এই যে এবার ডিমটাকে আর কি একটু ঘেটে দেবো। ওভেনটা আর কি জোর করে দিলাম। তো দুটো ডিম পড়লে ভালো হতো, যেহেতু আমার একটা ডিম আর কি খারাপ বেরিয়ে গেল, তো সেই জন্য আমি একটা ডিম দিয়েই আপাতত ভুজিয়াটা করে দিচ্ছি। আর আমি এর মধ্যে সামান্য একটু সয়া সস দেবো। এই যে সামান্য একটু সয়া সস দেবো, একদম 2-4 ফোঁটা মতো আর কি সয়া সস দেবো। আর সয়া সসটা দিলে কি বলতো খেতে না খুব ভালো হয়। আমার দেখো ডিম আলু ভুজিয়া পুরো রেডি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি ডিম আলুর ভুজিয়াটা রান্না করলে এরমভাবেই করি। তো খেতে খুব স্বাদ হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখো কখনো বাড়িতে। খেতে ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, জানো তো খেতে খুব ভালো লাগে গরম গরম। তো আমি দুটো ডিমই দিচ্ছিলাম, তো একটা ডিম আর কি খারাপ হয়ে বেরোলো আর কি, সেই জন্য আমি একটা ডিম দিয়েই করলাম আপাতত। তো চলো তোমাদের খাওয়ার আগে একবার ঝটপট করে দেখিয়ে দিই যে কী কী দিয়ে আর কি ভাত খাবো। এই যে দেখো প্রথমেই দেখাই ভাত, আর এটা ডিম আলুর ভুজিয়াটা যেটা আর কি বানালাম আমি এইমাত্র। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর একটু দুটো আলু সেদ্ধ করা আছে আর কি, এটা ডিমের ঝোলের জন্য রেডি করেছিলাম, তো বেশি হয়েছে বলে আর কি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ডিম আর আলুর ঝোল। তো চলো খাওয়া দাওয়া করি, 3:30 মতো বাজে আর কি। তারপর খাওয়া দাওয়া করে তো কাজ আছেই, বাসন মাঝামাঝি আছে, ওভেনটা পরিষ্কার করা আছে, অনেক কাজ আছে, তারপর একটু রেস্ট নেব। তো এখনও আর কি ছাদের দরজা আর কিছু বন্ধ করিনি, জানলা আর কিছু বন্ধ করিনি। খাওয়া দাওয়া করে একেবারে বন্ধ করবো, নাহলে যা মশা আসবে না। আর এমনিতে দেখো রোদটা হালকাও হয়ে গেছে।
তো চলো, আমার ডিম আলুর ভুজিয়াটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কিন্তু বলো কমেন্টে যে কেমন লেগেছে তোমাদের খেতে। তো চলো, ভিডিওটা আজকে আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো।